করুন, গালি দেন, বকা দেন, সমালোচনা করেন, সেই বালক মুসারি চোর বলুন, ঢাকা তোলন। কিন্তু বালক মুসারি 72 লোকের ঠাকুরই আপনাদের কাছে এসছেন, ঠাকুর বলতে আসে নাই। আপনারা আপনার কাছে আসুন, বেদের সাথে আমার সাথে যুক্ত হয়ে আপনারা এগিয়ে আসুন। বেদ আপনাদের কি বলছে, আপনার ধর্মে কি বলছে, সেই কথাগুলি দিয়ে আপনাদের আমি বলবো। এবং সেই কথায় পরিষ্কার বলেছে, যারা সমাজের বুকে এইরকম অভাব অভিযোগ এবং পুকুরে মানুষের জায়গায় খেতে দেখেছে, এইরকম দেখে শুনে যারা সহ্য করবে তারাও অপরাধী। তারা যদি বিহিত না করে, আপনার কে কত বিহিত করেছেন, প্রতিকার কি করছেন, আপনারা প্রতিকারের মধ্যে এটুকুনি করছেন, তাহলে বাস আলাপ করেন, খাইতে একটা আলাপ করেন, একেবারে শেষ হয়ে গেল, পারা যাচ্ছে না, এটা কোনো বিহিত নাই, প্রতিকার নাই, একেবারে বুড়া বৃদ্ধ সবাই বসে বসে খালি খোঁজ গল্প, খোঁজ আলাপ, চা খাইয়া আর লোকাবো আগে বসে। এই পর্যন্ত বিপ্লব দেখে দেবো, দেখে দিতাম, 5 দিন ঘষি দিল, শুনে দেবো, আর কোথায় দেখা যাবে? হ্যাঁ, আজ আর 5টা ছেলে একাত্তর, আমরা 2 বছর এরকম আরম্ভ করছে সব, এই পর্যন্ত শেষ, আর নাই। তা চলবে না। যদি বেদের ধারায়, বেদের আইনে যদি আপনারা কাজ করতে যান, কারণ এটা সবারই সম্মতি, আমাদের খাদ্যে, আমাদের সমস্যা, আমাদের চলার পথে যারা অভাব সৃষ্টি করছে, সেই অভাবের মূলে যেই শত্রু এবং অসুর রইয়াছে, তাদের বিরুদ্ধে যদি আপনারা প্রতিবাদ না করেন, তাহলে আপনারা সেইভাবে আপনারা জড়িত হইয়া আছেন, সেই অপরাধে আপনাদের বেদ অপরাধী করেছে। তাই অঙ্গীকার করুন, যাতে আমরা সেই মার হাতের দণ্ড, মার হাতের অস্ত্র এবং ত্রিশূল দিয়ে আমরা সবাই, সব সন্তানরা, ভাইরা, বোনেরা, আমরা প্রতিবাদ করবে, প্রতিকার করবে, বিহিতি করবে, বেদের মন্ত্র এবং জয়গান করে সব অসুর দমনের বিহিতে আমরা সবাই ঝাঁকে ঝাঁকে নেমে পড়ি। কোথায় সেই অসুর, যারা এই সমাজের বুকে যারা শোষণ করছে, যারা শোষিত করছে, সেই সমস্ত অসুরদের দমন আপনাদের করতেই হবে, করতেই হবে, তা না হলে আর উপায় নাই। এবং সমাজকে নিঃশেষ করছে তারাই হলো দানব। সেই দানবের বিরুদ্ধে মা দুর্গা নেমেছেন ত্রিশূল হাতে, শিব নেমেছেন নৃত্য করে করে, মা কালী নেমেছেন উলঙ্গিনী হয়ে খতম খতম করে। সেই খতম করতেই হবে, আপনাদের করতেই হবে সেই খতম। আমরা খুন চাই না, অপারেশন চাই, প্রেত পরিষ্কার করতে চাই। আমরা খুন চাই না, খুন আমাদের ধর্ম নয়। বেদে খুন চায় না, বেদে চায় অপারেশনের যন্ত্র, অপারেশন করতে চাই। তাই আমরা আর অন্য কোনো কিছু কথা বলি না, বেদের কথা, বেদ প্রচারকের কথা আমরা জানাচ্ছি। আমরা সেই প্রেরণা দিয়ে আপনাদের করতে করছি। আজ তারপরে আসলে নো এন্ট্রির কথা বলতে গেলে সময় লাগবে, সে অনেক সময় লেগে যাবে। শুধু একটুখানি স্পষ্ট দিলাম মাত্র। এবং এই নির্যাতনের চরম অবস্থায় আজও আপনাদের আজও পড়ে আছি। আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করুন, আমার বেদ যাতে প্রচার করে সমাজকে বেদের ধারায় আনতে পারে। শেষ হয়ে গেল, সব দিক শেষ হয়ে গেল। একজন যদি নিজেকে উৎসর্গ করে তবে নিশ্চিত সমাজকে গড়ে তুলতে পারবে। সেই আশা ভরসা নিয়ে আমি দীক্ষা দিচ্ছি, আমি দাঁড়ে দাঁড়ে আসছি, আজ আপনাদের কাছে এসে পৌঁছেছি। আপনারা সুন্দরভাবে এটা গ্রহণ করবেন এবং আমাকে, আমার বেদকে, আমি বেদের বাহক হিসাবে আসছি, আমার সাহায্য সহযোগিতা। আজ আর কিছু না বললাম, এর আগে আমাকে বলছিলেন নেতাজি প্রসঙ্গে বলার জন্য, এই প্রসঙ্গ না বললাম। এখন নেতাজি প্রসঙ্গটা